দরজায় কড়া নাড়ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এরই মধ্যে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সিকাম্পের একটি টোল প্লাজার সামনে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। যানজট এড়াতে নেওয়া হয় একমুখী ট্রাফিক ব্যবস্থাও। শুধু স্থলপথে নয়, জাহাজে করেও অনেকে বাড়ি ফিরছেন। ফলে মানুষের পদচারণায় মুখরিত দেশটির রাজধানী শহর জাকার্তা। কয়েক বছর আগে আমি বিমানে করে বাড়ি ফিরতাম, কারণ এটি দ্রুততর ছিল। কিন্তু এখন আমার পরিবারের আরও সদস্য আমার সঙ্গেই ভ্রমণ করছেন, তাই খরচ বেশ বেশি হওয়ায় আমরা জাহাজপথ বেছে নিয়েছি, যা অনেক সস্তা। ঈদ উপলক্ষে চালু করা হয়েছে বিশেষ রেল সেবাও। এতে ভিড় বেড়েছে রেল স্টেশনগুলোতে। 2025 সালে প্রতিদিন কমপক্ষে 83 থেকে 84টি ট্রেন ট্রিপ ছিল। 21 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত মোট 1858টি ট্রিপ চালু করা হয়েছে, যা 2024 সালের তুলনায় 10% বেশি। এদিকে মুদ্রাস্ফীতিতে ভুগতে থাকা দেশটিতে লাগাম ছাড়া টিকিটের দাম, ফলে গ্রামে ফিরতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে পরিবারগুলোর ওপর। টিকিটের দাম বেশি হয় প্রথমে আমি বাড়ি যেতে চাইনি, কিন্তু যেহেতু এ বছরে এই একটি মাত্র উৎসবে আমরা পরিবারের সদস্যরা একসঙ্গে হই, তাই বাড়ি ফিরতে সর্বোচ্চ চেষ্টা করব। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আমার বাবা মা এখনো বেঁচে আছেন। শহর কর্তৃপক্ষ বলছে সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে যানবাহনের সংখ্যা। সে লক্ষ্যে রাস্তায় মোতায়েন রয়েছে শত শত ট্রাফিক পুলিশ। উদ্দেশ্য জনগণের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করা। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর সপ্তাহব্যাপী ছুটিতে দেশজুড়ে প্রায় 14 কোটি 60 লাখ মানুষ ভ্রমণ করবেন, যা গেল বছরের তুলনায় 24% কম। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।